জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা দেখছো ডিফেন্স লাভার চ্যানেল। আজকে একটি এসএসসি জিডির অন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, শুধু গুরুত্বপূর্ণ না, মানে এর পেছনে কটা যতগুলো স্টার লাগাবে লাগিয়ে দিতে পারো, এমন একটা টপিক যেখান থেকে এসএসসি দ্বারা বারবার কিন্তু প্রশ্ন করা হয়েছে এবং আগামী দিনেও প্রশ্ন করা হবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে টপিকটা কি, বিভিন্ন যে খেলাগুলো রয়েছে তার বক্সিংয়ের মানে বিভিন্ন খেলাগুলো রয়েছে তার নামের স্থানগুলো। ঠিক আছে, প্রথমত প্রিভিয়াস ইয়ারের কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিই, কারণ প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নর আইডিয়াটা, কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা পড়াগুলো তৈরি করছি। তো দেখো, বাস্কেটবল যেই জায়গাটায় খেলা হয় সেই জায়গাটাকে কি বলা হয়? এসএসসি জিডি কনস্টেবল 2024-এর শিফটে আসা প্রশ্ন। তারপরে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোর্টে খেলা হয়? অর্থাৎ এসএসসি প্রিভিয়াস ইয়ারের তোমার 2024-এর শিফট 1-এ আসা কোশ্চেন। তাহলে প্রশ্ন দুটোভাবে খেলা হচ্ছে। ডাইরেক্ট যে বাস্কেটবল যেই জায়গাটা খেলা হয় সেটার নাম কি, আরেকটা বলছে যে ডাইরেক্ট একটা যেই জায়গাটা খেলা হয় সেই জায়গাটার নাম ডাইরেক্ট বলে দিচ্ছে এবং সেটা কোন খেলার সাথে যুক্ত, এভাবে প্রশ্ন হচ্ছে। আশা করছি প্রশ্নের প্যাটার্নটা বোঝাতে পেরেছি। আর আজকে যতগুলো আমি ক্লাস করাবো বা যতগুলো ক্লাস করানো রয়েছে, এবং এই ক্লাসগুলো তোমরা যদি করে যাও, তোমরা আমি অনার্সে বলতে পারি এসএসসি জিডিতে 13+ কোশ্চেন কনফার্ম পাবে, একবারে বিশ্বাস রেখো। ঠিক আছে, আর এই সমস্ত পিডিএফ ক্লাসের টেলিগ্রামে পেয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি অঙ্ক আর রিজনিংয়ের চ্যাপ্টারটা আমি অঙ্ক আর রিজনিংয়ের যে ক্লাসটা শুরু করব। কারণটা হচ্ছে আমার আর শুধু একটা টপিক বাকি আছে, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা আমি কমপ্লিট করার পরে আমি অঙ্কের দিকে এবং রিজনিংয়ের দিকে এগিয়ে যাব। ওকে, আর হাতে যদিও বেশি দিন সময় নেই, যদিও এটা আমার 19 নম্বর ক্লাস, আমার এটা 18 নয়, এটা 19 নম্বর ক্লাস আমার অলরেডি চলছে। আর একটা টপিক রয়েছে, আমি যে তোমাদের টপিকগুলো বলেছি, তোমাদের যে সিলেবাস শেয়ার করে দিয়েছি, সেগুলোই করতে থাকো। ওকে, তো পরপর আমরা প্রশ্নগুলো দেখে নেব। যে বক্সিং যে জায়গাটা খেলা হয় সেই জায়গাটাকে কিন্তু রিং বলা হয়ে থাকে। বিরাট ইম্পর্টেন্ট, তোমরা দেখে বুঝতে পারছো। এই যে বক্সিং যে জায়গাটা খেলা হয় এটাকে কী বলি? রিং বলে থাকি। ওকে, এটা একটু মাথায় রেখো। তারপরে হকি, ফুটবল এবং পোলো, এই যে তিনটে গেম যে জায়গায় খেলা হয়ে থাকে সেই জায়গাটাকে আমরা কি বলি? ফিল্ড বলে থাকি। ওকে, ঠিক আছে। আর বারবার বলছি, কিন্তু এই যে পিডিএফটা কিন্তু তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখো, সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে পিডিএফটা সংগ্রহ করে নাও। ওকে, তারপরে হর্স রাইডিং এটা আমরা সচরাচর জানি যে ঘোড়া দৌড় যেখানে হয় বা ঘোড়া যেই জায়গাটায় থাকে সেই জায়গাটা আমরা অ্যারেনা বলে থাকি, তাই না? তোমরা ছবিতে দেখে বুঝতেই পারছো যে ঘোড়ার যে চারিদিক দিয়ে যে গ্রাউন্ড মানে ঘেরাঘুরিভাবে রয়েছে সেই জায়গাটাকে কিন্তু অ্যারেনা বলে থাকি। ওকে, টেবিল টেনিস, এটা তো আমরা বোর্ডের মধ্যে খেলি রে বাবা। এটা তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে টেবিল টেনিস কোথায় খেলি, এটা বোর্ডের মধ্যে খেলি। ওকে, তারপরে সুইমিং, দেখো সুইমিংয়ের সাথেই কিন্তু নামের মধ্যেই রয়েছে যে সুইমিংয়ে যে জায়গাটায় আমরা ইউজ করি সেটাকে সুইমিং পুল বলে থাকি, তাই না? দেখো একসাথে উচ্চারণটা আছে না, সুইমিং পুল। তাহলে সুইমিং যে জায়গাটায় অর্থাৎ সাঁতার যে জায়গাটা কাটি সেই জায়গাটায় কী বলি? পুল বলে থাকি আমরা। এটা আমরা সচরাচর প্রায় কম বেশি প্রত্যেকেই জানি। তারপরে এটা খুবই ইম্পর্টেন্ট, এইখানে যতগুলো শব্দ বলবো প্রত্যেকটা বিরাট ইম্পর্টেন্ট। প্রথমে বলে দিই CORT, কোর্টের মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে ছবিতে, এটাকে বলা হচ্ছে কোর্ট। এই কোর্টের মধ্যে কি কি খেলা হয় জানো? এগুলো হচ্ছে তোমার মনে রাখবে টেনিস। প্রথমত যে টেনিস যেগুলো খেলা হয় সেটা কোর্টের মধ্যে খেলা হয়। তারপর হচ্ছে নেটবল যেই খেলাটা খেলি সেটা কিন্তু কোর্টের মধ্যে খেলা হয়। খোখো যে জায়গায় খেলি সেটা কোর্টের মধ্যে খেলা হয়। ভলিবল যে জায়গাটায় খেলি সেটা কোর্টের মধ্যে খেলা হয়। তারপরে বাস্কেটবল যেটা খেলি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে অলরেডি প্রশ্নটা এসেছে যে বাস্কেটবল যেই জায়গাটায় খেলা হয় তার নাম কি, তো এটা কিন্তু কোর্ট হয়ে যাবে। তারপর হচ্ছে হ্যান্ডবল যেই জায়গাটা খেলি সেটাকেও কোর্ট বলি, এবং কবাডি যে জায়গাটা খেলি সেটাকেও কোর্ট বলি, ইভেন স্কোয়াশ যেই জায়গাটায় খেলি সেটাকেও কোর্ট বলি। তাহলে দেখেছো কতগুলো খেলা কোর্টের সাথে যুক্ত। কাইন্ডলি একটু খাতায় নোট করে নেবে কি, ঠিক আছে? মানে কিছু করার নেই, এগুলো পড়তে হবেই, কারণ এগুলো বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে, তোমাকে পড়তে হবে ইচ্ছে না থাকলেও। বিরাট ইম্পর্টেন্ট। তারপরে এটা সচরাচর জানি যে ক্রিকেট এবং রাগবি যে জায়গাটা খেলা হয় সেটাকে আমরা পিচ বলে থাকি, তাই না? এটা আমরা সচরাচর জানি। হয়তো রাগবিটা না জানতে পারি, কিন্তু ক্রিকেটটা জানি, কিন্তু রাগবিটাও কিন্তু আজকের পর থেকে তুমি জেনে রেখে দাও, কারণ আগামী দিনে পরীক্ষা আসতে পারে। তারপরে হচ্ছে রিং কোনটা? এই যে তোমরা দেখতে পাচ্ছ আইস হকি, তোমরা যদি একটু ইউটিউবে চালিয়ে দেখে নাও আইস হকি খেলা কেমন, তোমরা বুঝতে পারবে। খুব ভালো সুন্দর খেলা। এই যে আইস হকি যেই জায়গাটায় খেলা হয় এই জায়গাটাকে রিং বলা হয়ে থাকে। কি রিং বলে থাকি আমরা। ওকে, প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা প্রশ্নই আমার কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপরে
বেসবল। বেসবল যে জায়গাটায় খেলি তোমরা দেখে বুঝতে পারছো এটা অনেকটা ডায়মন্ড টাইপের দেখতে। ডায়মন্ড বলতে হিরে, হিরের মতন দেখতে না আকারটা অনেকটা, ডায়মন্ড দেখবে অনেকটা এরকম দেখতে। তো সেই বেসবল যে জায়গাটা খেলা হয় সেই জায়গাটার নাম কি? ডায়মন্ড। ওকে, এটাও কিন্তু পাশাপাশি একটু মাথায় রেখো মনে। গল্ফ যে জায়গাটায় খেলা হয় সেটাকে কী বলা হয়? কোর্স বলা হয়ে থাকে। তোমরা দেখবে অনেক সময় যে তোমরা ছবিতে দেখে বুঝতে পারছো যে গল্ফ খেলা, হাতে একটা একটা নিয়ে একটা লাঠি নিয়ে যে একটা বল এক জায়গায় স্থির করে যে মারা, সেটাই কিন্তু গল্ফ খেলা। ওকে। তারপরে ম্যাট, বিরাট ইম্পর্টেন্ট বন্ধুরা, যে ম্যাট খেলার সাথে কোন কোন ওয়েস্টলিং, প্রথমে তো কুস্তি, ঠিক আছে। তারপরে যে জুডো যে জায়গাটায় খেলি সেটা হচ্ছে ম্যাটের জায়গায় কিন্তু খেলে থাকি। কারাটে, আমরা যে কারাটেগুলো খেলি না, সে কারাটে কোথায় খেলি? ম্যাটের মধ্যে খেলি। আর এটা হচ্ছে তাইকান্ডো। তাইকান্ডো যেই খেলাটা খেলি আমরা, খুবই ইম্পর্টেন্ট এই তাইকান্ডো। আগামী দিনে এসএসসি জিডিতে এসএসসির দ্বারা এই তাইকান্ডো গেমটা বারবার কিন্তু করা হচ্ছে, তোমাদের জিডিতে দিয়েও দিতে পারে কারো না কারো শিফটে, দেখে নিও। আমার মন বলছে তাইকান্ডো কারো না কারো শিফটে আসবে। তো তাইকান্ডো কি, তোমরা এতে তাইকান্ডো হচ্ছে কোথায়? ম্যাটের মধ্যে খেলা হয়, ঠিক আছে, এটা একটু মনে রেখো। তারপর হচ্ছে ভলিবল। ভলিবল বলছি, সরি, মনে হচ্ছে সাইক্লিং। তোমরা সবাই জানো যে সাইক্লিং, যে সাইকেল চালানোর যে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি জানি আমরা যে সাইকেল চালানোর যে জায়গাটা, যেই দিক দিয়ে সাইকেল চালিয়ে যায় সেই জায়গাটাকে কী বলা হয় সেটা কিন্তু আমরা জানি না, তাই না? সেই জায়গাটাকে কী বলা হয়? ভেলোড্রোম বলা হয়। মনে রাখবে কি? ভেলোড্রোম। ওকে, কাইন্ডলি একটু লিখে নিবে। ওকে। আর এটা তো বুঝতেই পারছো, শ্যুটিং, আমরা বলি যে রেঞ্জ, এত দূরে রেঞ্জের মধ্যে রাখতে হবে। শ্যুটিং যেই জায়গাগুলো আমরা শ্যুট করি বা সেটা কী বলি? রেঞ্জ বলে থাকি। কিংবা আর্চারি বলতে গেলে তীরন্দাজি, যে জায়গাগুলো একটা দূর থেকে গিয়ে একটা নিশানা করতে হয়, তো একটা রেঞ্জের মধ্যে রাখতে হয়, ডিস্ট্যান্সের মধ্যে, সেটাই আর কি বলতে চাইছি। ওকে। আর অ্যাথলেটিক্স যারা রানার, যারা বিরাট করে দৌড়ফোড় যারা করে, তারা কিসের মধ্যে ধরে? ট্র্যাকের মধ্যে ধরে। তাই অ্যাথলেটিক্স যারা থাকে তারা সেটাকে আমরা জায়গাটায় কী বলি? ট্র্যাক বলে থাকি, তাই না? তো ট্র্যাক বলে থাকি। তো যাই হোক, আজকে খুব বেশি বড় ক্লাস ছিল না, খুব ছোট্ট একটা ক্লাস ছিল এবং ইম্পর্টেন্ট টপিক ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো যাই হোক, এই পর্যন্ত। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।